তিনি কি করে ব্রহ্ম সাব্যস্ত হয়ে প্রাণ নিয়ে পৃথিবীতে আসলেন এবং তিনি কি রেখে গেলেন, কি দিয়ে গেলেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, যদি প্রাণ গোবিন্দ আমাকে কৃপা করে। এবং যদি ব্যাসনন্দন সুখদেব গোস্বামী যদি আমার কণ্ঠে বসে সেই ভাগবতের কথা ব্যক্ত করেন, যদি আমি উপলক্ষ হই তবে সম্ভব হবে, কারণ অহংকারী ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই আজকে আমরা বসবো কি নিয়ে? সুখদেব গোস্বামীকে ছিলেন এবং মহারাজ পরীক্ষিত, ভাই ঘুরে আসো যাও, মহারাজ পরীক্ষিত কে ছিলেন? আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ মহারাজ পরীক্ষিতের জায়গায় যদি যাই, ভোলানাথ সাধু এরকম একজন লোক ছিলেন। কারণ আমার বাড়িতে যখন ভক্ত আসে ভক্ত সেবার জন্য, অর্থ নেবার জন্য, অনেক অর্থ ঘরে আছে, কিন্তু তাকে আসতে করে না করে দিই, অথবা সন্তান দিয়ে বলি বলো তিনি অসুস্থ বা ঘুমিয়েছেন, কিন্তু যেদিন চিরনিদ্রা আসবে, যেদিন ঘুম ভাঙবে না, সেদিন কি হবে? তাই আজ গলিতে কেন ভক্তি নেই, জ্ঞান বৈরাগ্য কেন নেই, এই কথাগুলো নিয়ে কথা বলা যাবে না। সবার কাছে সবিনয় নিবেদন, কিছুক্ষণের জন্য ছোট বাচ্চাদের কাছে রাখেন, যাতে বাচ্চারা আপনাদের কাছে থাকে। এখন যে বিষয়টা নিয়ে আমরা বসবো, এটা আমাদের একান্তই ভাগবত শ্রবণ করার আগে জানা বেশি প্রয়োজন। আমরা সেখানেই প্রবেশ করব। হরে কৃষ্ণ। আমাদের ভাগবতের সৃষ্টি কখন হলো? কয়টা শ্লোক ছিল ভাগবতে? 4টা শ্লোক, মাত্র 4 শ্লোকই ভাগবত। ছোটরা বসাই, বসো 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 বসো, দাদু বসে বলো, বসো, কথা বলো না। কয়টা শ্লোক ছিল? 4টা। 4টা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। পৃথিবীতে জন্মগ্রহণ করতে গেলে ধর্ম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, তাহলে জীবন সঙ্গী চলবে না, এবং কামনা থাকবে, এবং এগুলোকে অতিক্রম করে মোক্ষ প্রাপ্তি হতে হবে। স্বর্গে গেলেন ভালো জায়গা না, স্বর্গটা মন্দির ভালো, ভাড়া বাড়ি। যতদিন পর্যন্ত ভাড়া দিতে পারবেন ততদিন পর্যন্ত ওই বাড়ি থাকা যাবে, এটাই স্বর্গ। দাদার বাচ্চাগুলোর কাছে নেন, যতদিন পর্যন্ত আপনি ভাড়া দিতে পারবেন ততদিন পর্যন্ত ভাড়া বাড়িতে থাকা যাবে, সেটা হলো স্বর্গ। নরক কোথায়? জেলখানা, সশ্রম কারাদণ্ড। তাহলে মোক্ষ কোথায়? মোক্ষ হচ্ছে আপনার বাড়ি। আপনার বাড়িতে আপনি যা মন চায় তাই করেন, কেউ বাড়ি থেকে বের করে দেবেন না, সেটা হচ্ছে মোক্ষধাম। কিন্তু আমরা যখন মানব দেহ প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসি, শ্রেষ্ঠ জন্ম লাভ করলাম, তাই না? জ্ঞান, বুদ্ধি, বিবেক সবই আমাদের আছে, শুধু নিজের ব্যক্তি স্বার্থের জন্য, বাকি সবার জন্য নেই, তাই না? বাকি সবার জন্য কিচ্ছু নেই। কালকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ব্যবসা করতে যাবো, অর্থ কামাই করে নিয়ে আসবো, গোবিন্দ না করুক, রাস্তার মধ্যে হরি বলে এবার কি হবে? সব করে থাকবে, তাই না? যৌবন কি চিরস্থায়ী? বাল্যকাল কি চিরস্থায়ী ছিল? কৈশোর কি চিরস্থায়ী ছিল? বৃদ্ধ কি চিরস্থায়ী? না, এগুলা গতানুগতিক ভাবে প্রাপ্তিটা ঘটে প্রত্যেকটা জীবের। শিশুকাল মায়ের কোলে, শৈশব বন্ধু বান্ধব, গুরুগৃহ, বর্তমানে যেটা বলি শিক্ষা জীবন, সেটাকে সংস্কৃত ভাষায় বলা হয় গুরুগৃহ, শিক্ষা জীবন। তারপরে কি আসবে? যৌবন। যৌবন যখন আপনার আসবে, আমার এসেছিল, আপনারা জানেন, যৌবনের উন্মাদনা কতদিনের জন্য? যৌবনে যখন ভাটা পড়ে, সবার যৌবনে ভাটা পড়ে না। যৌবনে ভাটা পড়লেও কামনায় ভাটা পড়ে না। কামনায় যদিও ভাটা পড়ে, কিন্তু যে দর্শনেন্দ্র যে দর্শন করেন সেই চোখে ভাটা পড়ে না। তাই আসুন, আমরা যেহেতু দেব দুর্লভ জন্মখানি লাভ করেছি,
আর আমাদের এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে এই ভোলানাথ সাধুর আঙ্গিনায়। আমি থাকবো না, আপনি থাকবেন না, ভোলানাথ সাধু নেই, কিন্তু ওনার নাম ততদিন পর্যন্ত ভাগবতী আসর উচ্চারণ করবে যদি কোনো ভাগবত পাঠক হয় প্রথমেই তাকে স্মরণ করবে। কারণ যিনি সারা জীবনের উপার্জিত বাবার সম্পদ, যিনি হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েছেন, এখানে ভক্ত কয়জন আছে বলেন তো? আসুন আমরা সেই ভোলানাথ সাধুর নামে সবাই প্রার্থনা করি, গোবিন্দ হে, আমি জানি না তিনি কোথায় আছেন, আমার বিশ্বাস তিনি মোক্ষ প্রাপ্তি হয়েছেন। যদি না হয়ে থাকে গোবিন্দ, সবই তো তোমাকে দিয়ে গেছে, তোমার ভক্তদের দিয়ে গেছে, কৃপা করে তুমি সেই ভোলানাথ সাধুকে তোমার মোক্ষ ধামে তুমি জায়গা করে দিও। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। ভাগবত কোন গ্রন্থ? ভাগবত শুনলে কি হয়? হরে কৃষ্ণ। কোন একদিন নারদ মুনি প্রশ্ন করেছিল ভগবান শ্রী গোবিন্দ, গোবিন্দ হে, এই যে কলিহত জীব, অন্যগত প্রাণ, শয্যাগত মন, সন্ধ্যা লাগলেই ঘুমাতে ইচ্ছে হবে এবং স্বল্প আয়ু, কি হবে গতি? ওদের উদ্ধারের রাস্তা কি? তাই ভগবান বলেছিলেন শ্রবণং মঙ্গলম। মহাপুরাণ হচ্ছে ভাগবত, পুরাণ না মহাপুরাণ। যতগুলো পুরাণ আছে তার মধ্যে মহাপুরাণ হচ্ছে ভাগবত। সেই ভাগবতের কথা শ্রবণ করলে হবে না, ভাগবতের কথা শ্রবণ করার পরে সেই ভাগবতে কি বলা হয়েছে সেটা পালন করতে হবে, তবেই ভাগবত শ্রবণ করা হলো। ডান কানে শুনলাম, বাম কান দিয়ে বেরিয়ে গেল, এতে কোনো লাভ হবে না। ডাক্তার বলে দিল আপনার গ্যাস্ট্রিক হচ্ছে, ঝাল টাল খেয়েন না, মশলা খেয়েন না, আপনি চটিয়ে খেলেন, তাতে গ্যাস্ট্রিক ভালো হবে না। ভাগবতীয় বক্তা যতই আপনাকে বলুন, কিন্তু যদি আপনি গ্যাস্ট্রিকের রোগী হয়ে থাকেন, ওগুলো বাদ দিতে হবে, নাহলে গ্যাস্ট্রিক ঠিক হবে না। হরে কৃষ্ণ। তাই আজ আমাদের এই পৃথিবীতে ভাগবত প্রকাশের জন্য একজন লোকের দরকার ছিল, তাকে দিয়ে প্রকাশিত হবে। ব্যাসদেব যখন, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তিনি যখন অনেক গ্রন্থ রচনা করলেন, যখন তার মনে শান্তি আসলো না, হঠাৎ করে তিনি ভাবান্তর হলেন, চতুশ্লোকী ভাগবত পেয়েছেন, হঠাৎ করে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যান শব্দের অর্থ কি জানেন? সবকিছু ভুলে গিয়ে, কখনো হয়েছি আমরা? হয়নি। সবকিছু ভুলে গিয়ে ভগবানের চরণে যখন লীন হওয়া যায়, সেটাকে ধ্যান বলা হয়। সেই ধ্যানস্থ ব্যক্তিকে, এবং ধ্যানস্থ ব্যক্তিকে আঘাত করলে কষ্ট পেতে হয়। তাই অনেক ভাগবত একদিনে কিছু হয় না, কমপক্ষে 7 দিবস কাল যদি কোনো ব্যক্তি ভাগবতের কথা বলেন, যত কিঞ্চিত তিনি প্রকাশ করতে পারবেন। কারণ মহাসমুদ্রের জলকে যদি 5-10 কলস উঠিয়ে বাইরে ফেলা যায়, তাতে সমুদ্রের জল কমে না। ভাগবত তদ্রূপ। তাই আজ অত দূরে যেতে পারবো না, সময় খুব সংকীর্ণ, কিছুক্ষণ পরেই হয়তো নিদ্রা দেবী এসে আমাদের কাছে ঢুকবেন। তাই সুখদেব গোস্বামী ব্যাসনন্দন তিনি মাতৃ জঠরে পৃথিবীতে আসলে মায়ের গর্ভে প্রবেশ করতে হবে। গীতার 14তম অধ্যায় এখন খুলবেন, শ্লোক নাম্বার 3, 1 থেকে 7 শ্লোক পর্যন্ত লেখা আছে জন্মান্তর বিষয়টা। আমি বলি আমি বাবা, ও বলে ও মা। ভগবান গোবিন্দ কি বলেছেন এখন বের করেন গীতা, দেখেন গীতার 14 নাম্বার অধ্যায় শ্লোক নাম্বার 3, সেখানে কি লেখা আছে? সেখানে গোবিন্দ বলেছেন মম যোনি পূর্ণ ব্রহ্ম। যোনি শব্দের অর্থ কি? যেখান থেকে জীবের সৃষ্টি হয় তাকে যোনিপদ বলা হয়। ভগবান বলেছেন গীতার 14তম অধ্যায় শ্লোক নাম্বার 3, এখনই খুলে দেখবেন, মম যোনি পূর্ণ ব্রহ্ম, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার জননেন্দ্রিয়, জনিস্থান। তস্মিন গর্ভদদামহম, আমি সেখানে বীজ নিক্ষেপ করি এবং সেই বীজ থেকে সম্পূর্ণ কিছু উৎপন্ন হয়, অঙ্কুর গজিয়ে যায়। আমরা কি লক্ষ্য করলাম কথাটা কত গুরুত্বপূর্ণ? তাহলে কি তমেব মাতা চ তমেব পিতা,
ভাগবতীয় বক্তারা বলে না, কোথার থেকে বলে? এখান থেকে বলে, গীতার 14 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক থেকে বলে, তমব মাকাশ তমব পিতা স তমব বন্ধু সব তমব ভাতা। এটা করি তো সব, আমার বলতে কিছু নেই। আমরা যদি সেভাবে ভাবতে পারতাম। তাই আজ ব্যাসনন্দন সুখদেব গোস্বামী মাতৃগর্ভে জন্মের অপেক্ষায়, কিন্তু ভগবানের এত সাধ্য নেই ভক্তের ইচ্ছা অপূর্ণ করে তাকে কিছু করতে পারে, সাহস নেই ভগবানের। ওইখানে ভগবান অনেক দুর্বল, গোবিন্দ অনেক দুর্বল, যেমন মা শিশুর কাছে দুর্বল। একটা শিশু যখন কান্নাকাটি করে মার সম্পূর্ণ কাজ ফেলে দিয়ে শিশুকে কোলে নেয়, তদ্রূপ গোবিন্দ ভক্ত যখন তাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার মনের ইচ্ছা ব্যক্ত করে, সেটা যত কঠিনই হোক গোবিন্দ সেটা মেনে নেন। তাই আজ রাজা পরীক্ষিত পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু তিনি আসছেন না। কেন আসছেন না? কারণ পরীক্ষিত মহারাজ জানতেন যে পৃথিবীতে আসলে জরাগ্রস্ত হতে হবে, মায়া মোহ লোভ লালসা কামনা বাসনা আমাকে আঁকড়ে পৃষ্ঠে ধরবে। সুতরাং আমি যেহেতু শ্রেষ্ঠ জনম লাভ করতে যাচ্ছি, সেহেতু এই জনমকে আমি বৃথা যেতে দেব না। তিনি গর্ভে থাকাকালীন ব্যাসদেব ভাগবতের কথা ব্যক্ত করতেন, তিনি গর্ভে বসে শ্রবণ করতেন। কালকে সম্ভবত এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, সেই জন্য এখানে ঢুকলাম আর কি। তখন তিনি বললেন, গোবিন্দ হে, আমার মনোবাসনা একটাই, আমি যেন পৃথিবীর সুখ ভোগ না করি, আমি যেন সৃষ্টি রক্ষার্থে সৃষ্টির উদ্ধারের জন্য যেন কিছু করে যেতে পারি, সেই কৃপা তুমি আমাকে করো। কাজেই মায়াময় পৃথিবীতে আমি প্রবেশ করবো না তখন পর্যন্ত তুমি আমাকে মায়া মুক্ত না করো। মাতৃগর্ভে 12 বৎসর, পক্ষান্তরে 16 বৎসর, এক এক যখন এক এক রকম বলে, কারণ বহুদিন আগের ঘটনা, সেটা আমরা জানি না, আমরা গ্রন্থে যা পাই সেটাই বলি। তখন ব্যাসদেবকে বললেন যে তোমার স্ত্রীর গর্ভে একজন মহাপুরুষ আসছে, সুতরাং তুমি একটা কুণ্ডলী এঁকে তার মধ্যে তোমার স্ত্রীকে দাও, এবং সেখানে যদি রাজা পরীক্ষিতের জন্ম হয়, পরীক্ষিতের জন্ম হয়, তাহলে নিঃসন্দেহে সে মায়া মুক্ত থাকবে। ভক্ত পরীক্ষা তখন তিনি সেটা করেছিলেন। পরীক্ষিতের জন্ম হওয়ার পরেই বয়স কত? 12 বা 16 বছর। পড়ার সাথে সাথেই সে 12 বা 16 বছরের একজন তরুণ, সে বেরিয়ে চলে যাচ্ছে উলঙ্গ অবস্থায়। হরে কৃষ্ণ। পরনে কোনো বস্ত্র নেই, কারণ মার্কেট থেকে বেরোলে কি বস্ত্র থাকে? বস্ত্র নেই, হেঁটে চলে যাচ্ছে। ব্যাসদেব ডাকছে, পুত্র পুত্র। কে পুত্র? কারণ তিনি তো গর্ভের থেকে প্রতিজ্ঞা করে এসেছেন ভগবানের কাছ থেকে। গোবিন্দ বলেছেন, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তার বাবা কিছু চিনতে পারছে না, চলে যাচ্ছে কোথায়? গহীন অরণ্যে চলে যাচ্ছে। কেন? সাধন ভজন করে গোবিন্দের চরণে দাস হবে। আর আমি কি করি? আমার সন্তান যখন ভাগবতে আসতে চায়, আমি বলি এখনো সময় হয়নি। গীতা পাঠে আসতে চায়, আমি বাড়িতে ছোট একটা গীতা স্কুল করেছি। আমার গ্রামে অনেকগুলা মানুষ, অনেকগুলা আমি মাগনা গীতা দিয়েছি শিক্ষা গ্রহণ করার মতো। বাগদান থেকে 2 জন গেছিল, একদিন গীতা 2টা নিয়ে চলে আসা যায় না। হয়তো ওরা আছে কিনা জানি না, হয়তো আছে। কিন্তু আমার এখানে কয়েকজন, নাম বলবো না, কয়েকজন আছে, তারা অলরেডি 2য় অধ্যায় শুদ্ধভাবে পাঠ করবে এমন কোন ব্যক্তি নেই ওদের ভেতরে। আমি কিন্তু 1ম এবং 2য় অধ্যায় ওদের মোটামুটি ভাবে ধরিয়েছি। এখন ঘরে বসে যদি আপনি বলেন হরি বল হরি বল, কোনো লাভ হবে না। সৃষ্টি রক্ষার্থে কি করে গেলেন আপনি? ওটা তো আপনার ব্যক্তি সুখ। তাই আজ রাজা পরীক্ষিত চলে যাচ্ছে কোথায়? অরণ্যে। আর ব্যাসদেব চিন্তা করছেন ভাগবত কাকে দিয়ে প্রকাশ করব। সে তো চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। কিন্তু গোবিন্দ তো তার কাজ করে রেখেছেন। হরে কৃষ্ণ। আমরা এখানে থাকবো রাজা পরীক্ষিতকে নিয়ে। আমরা এখান থেকে একটু সরবো, কারণ জায়গাটা 2টা। একটা হলো সুখদেব গোস্বামী, একটা রাজা পরীক্ষিত। ঠিক এই মুহূর্তে রাজা পরীক্ষিত তার মাতৃগর্ভে, হরে কৃষ্ণ, পাণ্ডবদের বংশ নাশ করার জন্য
তার বিরোধী পক্ষ দাঁড়িয়ে গেছে, গর্ভের সন্তান নষ্ট করে দেবে। হরে কৃষ্ণ। কিন্তু যে ভগবান বলেছে অনন্যা চেতা সততং যৌমাং সরতে নিত্য সতস্যাং সুলভং বাক্য নিত্য যুক্ত সযোগিনঃ। উত্তরার গর্ভে অভিমন্যু স্ত্রী উত্তরা, অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে তার জ্যাঠার হাতে মৃত্যুবরণ করেছে। তার জ্যাঠা এখন উত্তরা বলছে, প্রভু আমার, আমি তো মৃত্যুবরণ করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার গর্ভে যে সন্তান, তা কি হবে? সুতরাং আমি তোমার চরণে থেকে দান করে দিলাম। কি বলেছে? আমার সন্তানকে তোমার চরণে দান করে দিলাম। আমি কি বলবো আমার সন্তান যেন আমার কামাই করে খাওয়ায়? আমি গোবিন্দর কাছে দেব না। হরে কৃষ্ণ। তখন কি হলো? আমার গোবিন্দ চিন্তা করলেন, ভক্তের বনবাসনা তো পূর্ণ করতে হয়। ব্রহ্মাস্ত্র ধেয়ে আসছে, পঞ্চ পাণ্ডবের বংশ বিনাশ করে দেবে। আমার গোবিন্দ কি করলেন? সাথে সাথে গর্ভের ভিতরে তিনি চতুর্দিকে ওয়াল সৃষ্টি করলেন এবং তার সুদর্শন চক্রটা ছেড়ে দিলেন, যাও। পৃথিবীতে এমন কোন অস্ত্র নেই যা নাকি সুদর্শন চক্রকে প্রতিহত করতে পারে বা সামনে আসতে পারে। কি হলো? সেই ব্রহ্মাস্ত্র ব্যর্থ হলো এবং উত্তরার গর্ভ থেকে ভক্ত সুস্থ রয়ে গেল। জন্ম হলো কার? জন্ম হলো রাজা পরীক্ষিত। ইয়েস, রাজা পরীক্ষিত জন্মগ্রহণ করলেন শুভ লগ্নে, আসলেন পৃথিবীতে। আর ব্যাসনন্দন চলে গেছেন বনে অরণ্যে সাধন ভজন করতে। সবাই ত্যাগ করেছে, কিন্তু আমরা তো ত্যাগ করতে শিখিনি। কালকে বাগজান, এখানে আমি গত বছর বলে গিয়েছিলাম, বাগজানের একজন মহিলাও করছে বলে আমার মনে হয় না। চন্দনবাবু করছে কিনা আমার বলবেন। আমি বলছিলাম বাগজানের আপনারা সাহাবাড়ায় কতটা ঘর আছেন অন্ন গ্রহণ করেন আলাদা আলাদা? 40টা। 40 ঘরের থেকে বলছিলাম প্রতিদিন রান্না করার সময়, আমার গ্রামেও করছিলাম, সেটা এখন নেই আমাদের কারণে, এক মুষ্ঠ করে চাউল রেখে দেন। 40 মুঠো চাউল সমান সমান কমপক্ষে 1.5 থেকে 2 কেজি হবে। মাসে কত কেজি হয়? 80 কেজি, তাই না? 20 কেজি বাদ দিলাম, কত হয়? 60 কেজি। বছরে কত হয়? 18 মণ। এই উৎসবের 2 দিনের খাদ্য এই বাড়ি থেকে আসবে যদি আমরা এটা করতাম, কিন্তু কেউ করিনি। কেন? 1 মুঠ চাল রাখলে আমার সংসারটা ঠিক যাবে। আমার গ্রামে সেটা হয়েছে। হরে কৃষ্ণ। অর্থাৎ সংসার চলবে, খাদ্যও চলবে। 1 মুষ্ঠ করে চাল যদি রেখে দেই, আমার কিন্তু বিরাট একটা পুঁজি আসবে, যা দিয়ে নাকি আমি আমার ধর্মীয় অনুষ্ঠান করতে পারবো। এবং যদি কোনো গরিব দুঃখী কাঙ্গালের কোনো কাজ হয়, আমি সেখানে 1 মণ চাল দিতে পারবো। কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা ওই শিক্ষায় শিক্ষিত হতে পারি না। আমরা সব ভোগী, আমরা ত্যাগী হইনি কেউ। কিন্তু একটা সময় আসবে নিজের সন্তান ঘৃণা করে শরীর স্পর্শ করবে। মা বলে বুকে জড়িয়ে ধরে না, ঘৃণা করে কুণ্ঠিত হয়ে মাকে স্পর্শ করবে লোক লাজের ভয়ে। এমনও পরিস্থিতি আসতে পারে শরীরের দুর্গন্ধের দরুন ওই ঘরে সন্তান প্রবেশ করবে না, নাকে কাপড় দিয়ে বসে থাকবে। তার জন্য করছে, করবেন না? না করবেন, করবেন অবশ্যই। সংসারের জন্য, সন্তানের জন্য করবেন, কিন্তু গোবিন্দ সেবা বঞ্চিত করে নয়। গোবিন্দ সেবা বঞ্চিত করে নয়। আর গোবিন্দ সেবা দিতে কি লাগে আমি দেখিয়ে গেছি। প্রতিদিন 1 মুষ্ঠ, সকালে বিকেলে 3 বার, যদি বা 2 বার রান্না করেন, 2 মুষ্ঠ রাখলে, 3 মুষ্ঠ রাখলে বহু কিছু হয়। কিন্তু আমরা পাচ্ছি না কেন জানেন? এটা যার যার কাছে চিন্তা করেন, যার যার কাছে প্রশ্ন রাখেন, কেন পাচ্ছি না। তাই আজ ব্যাসদেব ঘুরে বেড়াচ্ছে সন্তানের খুঁজে। আর রাজা পরীক্ষিত জন্মগ্রহণ করেছেন উত্তরের গর্ভ থেকে। 1 দিন 2 দিন করতে করতে রাজা পরীক্ষিত বড় হলেন।
তিনি একদিন নগর পরিক্রমা বেরিয়েছেন। রাজা যদি ভালো হয় রাজ্য থাকে ভালো, রাজা যদি মন্দ হয় সে রাজ্যে কষ্ট হয়। বেরিয়েছেন কেন? কোন প্রজারা কেমন আছে, তদ্রূপ আমার আপনারও দায়িত্ব, প্রতিবেশী কেমন আছে। কমপক্ষে অর্থ না দিতে পারলেন তার সাথে সহমর্মিতা প্রকাশ করতে হয়। শরীর দিয়ে তো তাকে সাহায্য করতে পারি, আমরা সেটাও করতে পারছি না। কেন পাচ্ছি না? আমার সেই মানসিকতা নেই। তাই আজ রাজা পরীক্ষিত যখন জন্মগ্রহণ করলেন, তার হাতে রাজ্য অর্পণ করা হলো। তিনি ভ্রমণে বেরিয়েছেন। ভ্রমণে বেরিয়ে দেখেন কি জানেন? দেখেন কলি কার মাথায় কিভাবে থাকে, কলি কোথায় থাকে, কোন জায়গা থেকে নরকের গতি হয়। আমি দেখাই যাচ্ছি, আমার কথা না, ভাগবত। অর্থাৎ আমার বাবার সম্পদ ছিল, আমরা 4 ভাই ভাগ করে নিয়েছি। পিতৃসত্ত্বের অধিকার। তদ্রূপ পরীক্ষিতের বাবা তো বহু সম্পদ ছিল, সবই পেয়েছেন। একদিন হঠাৎ করে যখন হরিণ শিকারে যাবেন, তখন দেখে সুন্দর একটা ঝিকঝিক করছে স্বর্ণের মুকুট, সেটা মাথায় দিয়ে গেছে। কোথায়? মৃগয়ায়। আর কলিকে থাকার জায়গা দিয়েছিলেন কোথায়? কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, এই জায়গাগুলোকে কলিকে থাকার জন্য রাজা পরীক্ষিত জায়গা দিয়েছিলেন যে তুমি এই জায়গায় থাকবে। ঠিক আছে, থাকবো। এখন প্রথম কলি কাকে ধরেছিল? কার দোষে কলি আমাকে প্রবেশ করেছিল আমাদের এই পৃথিবীতে? অত্যাচার কার জন্য করেছিল? দেখুন, ভক্তের জন্যই কিন্তু এটা করে। প্রথম কার জন্য করেছিল? প্রথম দায়ী হচ্ছে কে? রানী গান্ধারী। প্রথম দায়ী হচ্ছে রানী গান্ধারী, গান্ধার রাজ্যের রানী, মেয়ে, যে নাকি শতপুত্রের মা। কিভাবে? তিনি তার বংশ যখন বিনাশ হয়েছিল, বিনাশ তো হবারই কথা ছিল, কারণ অপরাধী কখনো টেকতে পারে না, অন্যায়কারী কখনো টেকে না। তাই যখন তার শতপুত্রের কুরুক্ষেত্রে প্রাণহানি হয়েছিল, দেহ ত্যাগ করেছিল, তখন শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার উত্তরকে উঠতেছিল। রানী গান্ধারী গিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, বলেছিল, কৃষ্ণ, হ্যাঁ পিসিমা আমি। ও দাঁড়াও এখানে, তুমি কিট করে হাসছো কেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে ঘটনাগুলো ঘটলো, এগুলো দেখে আমার হাসি পাচ্ছে, তাই। ও দাঁড়াও এখানে, দাঁড়াও। আমার শতপুত্রকে তুমি নষ্ট করেছো। তুমি যদি ইচ্ছা করতে যুদ্ধটা বন্ধ করতে পারতে। যেন মনে চেষ্টা করেছি, বন্ধ হয়নি। আমি কি আপনাকে চেষ্টা করে যুদ্ধ বন্ধ করতে পারবো? যুদ্ধ কোথায় হচ্ছে? ভাই ভাই হচ্ছে। কোথায় হচ্ছে যুদ্ধ? আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের যুদ্ধ হচ্ছে। ভাতিজার সাথে কাকার যুদ্ধ হচ্ছে, কাকার সাথে ভাতিজার যুদ্ধ হচ্ছে। এটাই কুরুক্ষেত্র। দেহ কুরুক্ষেত্র বড় বিচিত্র। কুরুক্ষেত্র দূরে নয়, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ বাণী। তাই এই দেহ কুরুক্ষেত্র বড় বিচিত্র। তখন বলেছিল যে আমার শতপুত্র মৃত্যুবরণ করলে আমার বংশে প্রদীপ দেওয়ার জন্য কেউ নেই। সুতরাং কৃষ্ণ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, এবং তোমার বংশ, যাদব বংশের একে অপরের রক্ত মাংস পান করবে, তবে তোমার মৃত্যু হবে, এবং তোমার মৃত্যু হবে পশুর মতন। তুমি কৃষ্ণ মৃত্যুবরণ করবে, পশুকে যেভাবে হত্যা করে সেভাবে তোমার মৃত্যু হবে। তাই তোমার গোবিন্দ যখন সেই কদম্ব ডালে বসে বসে চরণ দোলাচ্ছিলেন, তখন গোবিন্দরই পুত্ররা এই কামটা করেছিল। একটা পাথর খণ্ড পেটে বেঁধে সে সন্ন্যাসীর কাছে গিয়েছিল, মেয়ে এসেছে তাকে পরীক্ষা করার জন্য। এই জন্য গুরু ব্রাহ্মণকে কখনো বৈষ্ণবকে পরীক্ষা করতে যাবেন না, দুর্গতি হবে। কখনো যেন আমরা না করি। পরীক্ষা করতে গেছে, এ তো লাল কাপড় পরা, হলুদ গেরুয়া পরা, আমি একটু পরীক্ষা করে দেখি। পেটের মধ্যে কি করছে? একটা মুসুল পাথর বেঁধে সেখানে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে বলছে, সন্ন্যাসী দেখেন তো আমার পেটে কি হবে। তখন
বলছে তুমি শ্রীকৃষ্ণের বংশে, চলে যাও, আমাদের ভজনে ডিস্টার্ব করো না। যে আপনারা কিসের সাধু? আমার সন্তান মেয়ে হবে না ছেলে হবে বলতে পারেন না, কিসের সাধু? ভণ্ড আপনারা। পেটে ইচ্ছা করে একটা পাথর বেঁধে মেয়ে এসে গেছে তার পুত্র। অনেকক্ষণ ডিস্টার্ব করার পরে সেই সন্ন্যাসীরা বলেছিলেন,